ক্যান্টারবারিতে যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে 1:45। পার্কিং থেকে হাঁটা দিলাম কিংস ব্রিজের মিটিং পয়েন্টে, যেখান থেকে আমাদের রিভার ট্যুর শুরু হয়েছিল। এই ট্যুরকে এখানে পান্টিং বলা হয়। ক্যান্টারবারি টাউন বেশ ছোট্ট রঙিন একটা শহর। এখানকার গলিপথ দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল ফ্রান্স বা পর্তুগালের কোনো গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। রাস্তার পাশে থাকা বাড়ির দরজাগুলো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। প্যাস্টেল কালারের রঙিন দরজা দেওয়া বাড়িঘরগুলো ক্যান্টারবারির রাস্তাকে যেন আরো সুন্দর করে তুলেছিল। যখন আমরা আমাদের নৌকার সামনে এসে পৌঁছালাম তখন আমাদের গাইড জোই তার উজ্জ্বল চোখ আর হাসি মুখে আমাদের ওয়েলকাম জানালেন। আমাদের গ্রুপের সঙ্গে অন্য এক ইন্ডিয়ান টুরিস্ট গ্রুপও একই নৌকাতে চললো। সবাই সেটেল হওয়ার পর জয়ী তার গল্পের ঝুড়ি আর নৌকার দায়িত্ব নিয়ে শুরু করলো আমাদের রিভার ট্যুর। আমরা যখন শান্ত নদীর জলে ভাসতে শুরু করলাম তখন ক্যান্টারবারির সৌন্দর্য আর ইতিহাস আমাদের সামনে ফুটে উঠল। এখানে নদীটা খুবই সংকীর্ণ, খুব সাবধানে যেতে হয়। জল যদিও গভীর ছিল না, তবে অন্য বোটদের পাশ দেওয়ার সময় একটু সাবধান তো হতেই হচ্ছিল। পুরানো পাথরের সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করতে হয় যাতে চোট না লাগে। সেই সেতুগুলোর পাথরে খোদাই করা অনেক সূক্ষ্ম ডিজাইন খুব কাছ থেকে লক্ষ্য করলাম। আরও দেখলাম ক্যান্টারবারি ক্যাথেড্রালের উঁচু মিনারগুলো যা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, যেন আমাদের এই শহরের ইতিহাস শোনাবে বলে। জয়ী আমাদের অনেক গল্প শোনালো। এই শহরের পুরানো দিনের কথা, রাজা রানীর গল্প আর কবিদের কথাও বলল। মনে হচ্ছিল যেন আমরা অতীতে ফিরে গেছি কোনো এক রূপকথার যুগে। নদীর উপরে ভেসে যেতে যেতে এই শহরটাকে যেন আপন মনে হচ্ছিল। নদীর পাশে থাকা সবুজে ঘেরা গার্ডেন, এখানকার আনাচে কানাচে ছড়িয়ে থাকা আর্টিফ্যাক্টস আর স্কাল্পচার, ফুলে ঘেরা রেস্টুরেন্ট বা কটেজের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 45 মিনিট পার হয়ে গেল বুঝতেই পারলাম না। অবশেষে আমাদের ট্যুর গাইডকে ধন্যবাদ আর বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ওয়েস্টগেট গার্ডেন এক্সপ্লোর করতে। গুগল ম্যাপের সাহায্যে আমার সেই কাঙ্ক্ষিত জায়গা ওয়েস্টগেট গার্ডেন খুঁজতে বেশিক্ষণ টাইম লাগলো না।